আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া। হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে। খালাস, জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে। তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইছে। পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ। তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথা দিয়ে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাপ, কিছুই মনে করেন, কিছুই মনে করেন, কিছুই মনে করেন। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি 2টা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার, 8, 9, 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা, তোমরা যারা নাফরমান, মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে, বান্দা, এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম,
তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা? তুমি বলো, বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম, উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই, কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা?
নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে, আর কত রক্ত ঝরাইতাম আমি। 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না।